আজকে ভ্যানিস সিটিতে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমার বন্ধুকে টেক্সট মেসেজ দিয়ে বললাম যে, "দোস্ত তুমি এক কাজ করো, আমাকে ইসে নিয়ে ছেড়ে দিয়ে আসো। ওই যেখান থেকে ওই নৌকা ছাড়ে না? ভ্যানিসের খাল দেখতে হলে তো আপনাকে সেই নৌকা নিতে হবে।" আমি তো অন্যদের ভিডিওতে দেখেছি, কখনো বাস্তবে যাইনি। এই ১ম ভ্যানিস সিটিতে। তো আমার দোস্ত বলল, "সমস্যা নাই, তুমি এক কাজ করো, আর্লি ঘুম থেকে উঠে যেও, তোমার আমরা ইসে নামিয়ে দিয়া ওই নৌকা ঘাটে নামিয়ে দিয়ে আমি আবার ফিরে আসবো।" আমি বললাম যে, "কতক্ষণ লাগবে এখান থেকে যেতে?" বললে, "বেশি সময় লাগবে না, ১৪-১৫ মিনিট সময় লাগবে।" আর আমরা যেখানে রাতে হোটেলে ছিলাম এই জায়গাটার নাম হলো ম্যাস্ট্রে। আর যেখান থেকে নৌকা ছাড়ে ওই জায়গাটার নাম হলো সেন্ট লুসিয়া বা এই ধরনের কিছু একটা হবে। তো যাই হোক, পরের দিন সকালে আমার দোস্ত আসলো, এসে আমাদেরকে নিয়ে গেল তার গাড়িতে করে। তো সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, মানে এমন এক অবস্থা, বাইরে বাইরে যে ২-১ মিনিট ভিডিও করবেন এই উপায়ও নাই। তো দোস্ত বলল যে, "ভ্যানিসে এরকম বৃষ্টি অহরহ লেগেই থাকে, তো তোমার কিসমত মানে খারাপ, তো যার ফলে বৃষ্টির পাল্লায় পড়ে গেছে।" তো আমাদেরকে সে নিয়ে যেতে লাগলো সেই সেন্ট লুসিয়াতে। তো সেখান থেকে যখন যাচ্ছি হাতের ডান দিকে লক্ষ্য করলাম যে অনেকগুলো ক্রুজ শিপ। জিজ্ঞেস করলাম, "এগুলো কি ওই ক্রুজের জন্য নাকি এই আশেপাশের ক্যানেলে?" বললো, "হ্যাঁ, শুধু আশেপাশের ক্যানেল না, আশেপাশের দেশেও মনে হয় যায় এইখান থেকে ক্রুজে।" আরও কিছু তো যাওয়ার পর হাতের ডান দিকে এবং বাম দিকে ২ সাইডেই লক্ষ্য করলাম অনেকগুলো শিপইয়ার্ড, মানে ওখানে শিপ ভাঙ্গার শব্দ পাওয়া যাচ্ছে, জাহাজ ভাঙ্গার শব্দ পাওয়া যাচ্ছে। প্লাস দেখি বোঝা যে ওখানে বড় বড় জাহাজ নির্মাণ করা হচ্ছে বা জাহাজ ভাঙ্গা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে, "এগুলো কি?" বললো যে, "এখানে জাহাজ মেরামত করা হয়, বড় শিপের ডকিং ইয়ার্ড এখানে আছে।" তারপর সে আমাকে বললো যে এখানে যে যত বাংলাদেশিরা আছে, হাজার হাজার বাংলাদেশি এখানে আছে। কিছু বাংলাদেশি এই শিপ ডকিং ইয়ার্ডগুলোতে কাজ করে, তারপরে কিছু বাংলাদেশি আশেপাশের যে রেস্টুরেন্ট আছে সেখানে কাজ করে। কিছু বাংলাদেশি বিভিন্ন ফুটপাতে বিভিন্ন পেশায় তারা রয়েছে। যার পর একটা ব্রিজ পড়লো। ব্রিজটা বেশ বড়ই, ৪-৫ মিনিট লাগলো দেখলাম ব্রিজটা পার হওয়ার জন্য। তো ওই ব্রিজের ওই পারই হলো সেই পিয়াজ্জেল রোমা। এই পিয়াজ্জেল শব্দের অর্থ হলো যে কোনো ওপেন স্পেস, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, তারপরে ট্রেন স্টেশনে সামনে যে ওপেন স্পেস থাকে, কি যে কোনো ওপেন স্পেস, এটাকে সম্ভবত ইটালিয়ান ভাষায় পিয়াজ্জেল বলে। তো আমাকে সেই পিয়াজ্জেলের এখানে নিয়ে গেল, কারণ পিয়াজ্জেলের পাশেই সেই নৌকা ঘাট। আমরা গাড়ি থেকে নামলাম। তো নামার পর দেখি আমাকে রিসিভ করার জন্য আমার আরেক ছোটো ভাই তো সেখানে ছাতি নিয়ে আমাদের জন্য ওয়েট। এখন আমি রয়েছি হলো পিসালেরা, কি বলে ভুলো জায়গা নামটা, এতবার দিল, তারপরে দেখেন কি অবস্থা। ওই যে এখানে লেখা আছে না, এখানে লেখা আছে পিয়াসেলের রোমা। যে জায়গাটাতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হলো পিয়াসেলের রোমা। আর এটা হলো আপনাদের ইটালি সেই কুখ্যাত ভ্যানিস নগরী, সেই ফ্লোটিং সিটি। তো চারপাশটা একটুখানি আমি দেখাই। তো এই ভিডিওতে যেটা আপনারা দেখবেন সেটা হলো এক্স্যাক্টলি আপনারা যখন এই ভ্যানিসে বেড়াতে আসবেন কোন জায়গা থেকে টিকিট কাটবেন। এখন অন্যান্য সিটিতে যখন আপনারা যান সচরাচর সেখানে কি থাকে, বাস থাকে, ট্রেন থাকে, ট্রাক থাকে, ঘোড়ার গাড়ি থাকে, গরুর গাড়ি থাকে। কিন্তু মজার ব্যাপার হলো এটা যেহেতু ফ্লোটিং সিটি, এখানে বাস, ট্রাক, ঘোড়ার গাড়ি কোনো রাস্তায় যেহেতু নাই, সবাই মানুষ পায়ে হাঁটে এবং এখান থেকে নৌকা নিয়ে, তারপরে ডিঙ্গি নৌকা নিয়ে যাতায়াত করে। তো যার ফলে এখানকার সরকার কি করছে, তাদের জন্য সরকারি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করছে। আর এই লঞ্চ সার্ভিসকে বলা হয়ে থাকে দেশের ভাষায় ব্যাপারেতো। তো আমি ওই যে লেখা আছে পিয়াজেলে রোমা, আর এই যে এখানে যেমন আপনারা যখন প্লেনে যান এয়ারপোর্টের ভিতরে বিশাল বড় মানে ইনফরমেশন বোর্ড লাগানো থাকে, এখানেও আমি দেখছি সেই কুখ্যাত এবং বিখ্যাত বিল বোর্ড, যেখানে নৌকা ছাড়তেছে প্রতি 20 মিনিট পর পর, এবং সেই নৌকা বা লঞ্চ কোথায় নিয়ে যাচ্ছে। আসলে অনেকটি স্পিড বোটের মতো, এটা লঞ্চ না নৌকাও না, লঞ্চ এবং নৌকার, এটা হলো লঞ্চ এবং নৌকার মাঝামাঝি কোনো একটা প্রাণী, মানে কোনো একটা বাহন, বুঝছেন। একটু পরেই সেটাতে উঠবো, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হলো, এই ব্রিজটা যা পায়ে হেঁটে, এটা গ্লাসের একটা ব্রিজ, এই ব্রিজটা পায়ে হেঁটে ওই পারে গেলেই পাবেন সান্তা লুসিয়া, এখানকার সেই বিশাল বড় রেল স্টেশন, যেটা কিনা ইটালির বিভিন্ন শহরের সাথে কানেক্টেড করা। আর এখান থেকে ছাড়ে হলো সব লোকাল বাস। তো যাই হোক, আমি আরেকটু ভিতরে নিয়ে যাই আপনাদেরকে। তো এখানে আসলে মোটামুটি সব ইনফরমেশন পাবেন আপনারা। আর টিকিটটা কীভাবে কাটলাম, কী অবস্থা সেটাও বলে দিই। একটা মজার ব্যাপার হলো, এখানে যেদিন আমি এসেছি অত্যন্ত বৃষ্টি, হ্যাভি রেইন, সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু রেকর্ড এনিথিং। তো এখন 2টা ছাতি নিয়ে আসছি হোটেল থেকে আসার সময়। এখন এই ছাতি নিয়ে আমাদেরকে ঘুরতে হবে। তো আমাকে রিসিভ করার জন্য এখানে আমার আরেক ভাই এসে, "ভাই তোমার পরিচয়টা দাও।" ভাই বলি কেন, আঙ্কেল, সব এলোমেলো হয়েছে বৃষ্টিতে। আঙ্কেল বলো, নাম কি তোমার? কি বলবো, নামটা তো বলো। আমার নাম ইয়ামিন। ইয়ামিন, কোন ক্লাসে পড়ো? আমি ট্যাপসামেইলে করি। আসলে ভাই লাগ, বুঝছেন, আমি মাত্র এত অল্প সময়ের জন্য আসছি, মানে অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কথা হলো আমি তো ভ্যানিস থেকে আজকে চলে যাচ্ছি, যাদের সাথে আমি দেখা করতে পারলাম না, ভাই তোরা মাফ করে দিন।
আমি ফিরে যাই, তারপরে তোদের সাথে কথা বলবো, কারণ আমার এত অল্প সময়ের ভিতরে মানে এটা সম্ভব না। তো আমার এই ভাইরা আমি হাতের কাছে পেয়েছি, আমি কই ভাই জলদি করে আসো, আমার এই বিপদ থেকে উদ্ধার করো ভাই, আমার তো আর সময় নেই চিন্তা জিজ্ঞেস করে যাওয়ার, বুঝছেন। তো এখন এই ভাই ক্লাস 9-এ পড়া, জি 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 ক্লাস 9-এ পড়ে, খুবই ভালো ভাই, এটা আমার ভাগ্য, বুঝছেন। এই বৃষ্টির দিনে সেই ছেলে দেখেন সাথে হাতে আমাকে হেল্প করার জন্য চলে আসে। এই জন্য বিভিন্ন ভিডিওতে আমি বলি না যে বাংলাদেশের আমরা যেখানে আছে, বুঝছেন, জান দিয়ে দিবে, বুঝছেন। বাংলাদেশি প্রবাসী যেখানে আছে না, আরেক বাংলাদেশি পাইলে তার বিপদ আপদে ভালো মন্দ জান দিয়ে দিবে। ওই যে জান দেওয়ার নমুনা দেখেন, জান দিবা, জান দিবা আমার জন্য। অবশ্যই কেন না। তো সামনে কিছু বলো, তো এটা তো টিকিট কাউন্টার, জানো তো। আমি সত্যি খুব লাকি মনে করতেছি, কারণ আমরা আসলে এমন একজনকে চাচ্ছি। ওরা আমার বাড়িতে স্পেশাল দাওয়াত, আমেরিকাতে কোনোদিন আসে, দরকার হলে আমি তোমার জন্য টিকিট পাঠিয়ে দিব, বুঝছো, তুমি ডাইরেক্ট মায়ামিতে চলে আসবা। আচ্ছা, তো এটা হলো টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে গেলাম, এখন টিকিট কাউন্টারে বলতেছে আমার এই পিচ্ছি মেয়ের জন্য হলো টিকিট ফ্রি, তার পয়সা লাগবে না, কিন্তু এই বড় মেয়ের জন্য পয়সা লাগবে, ফুল টিকিট 25 ইউরো। তোমার জন্য 25 ইউরো, আমার জন্য 25 ইউরো, কিন্তু তারটা ফ্রি, কারণ তার আপনার কি না, কার্ড আমার আছে? আমার বোনামেন্ট আছে তো। বোনামিন্টো এটা বলে আর কি। বোনামিন্টো মানে কি এখানকার মান্থলি কার্ড নাকি স্টুডেন্ট কার্ড? হ্যাঁ, ইয়া করেছে 75 টাকা। তিনজনে 25 টাকা করে। ওই 12টার কি হাফ না জিজ্ঞেস করবো তো। তোমাদের একটু বলো টিকিট কত নিল, কি অবস্থা? তুমি তো সবাই ইটালিয়ান ভাষায় বলতে, আমি কিছুই বুঝিনি। 75 টাকা নিছে তিনটা। হ্যাঁ? 75 টাকা। একজনের $25 করে, 25 ইউরো করে, আর এটা হলো সারাদিনের জন্য। টিকিটটা দেখি কিরকম দেখতে এটা, এটা তো এটি এদের সরকারি ট্রান্সপোর্ট নাকি, যেহেতু গাড়ি ঘোড়া যায় না, তো জি, 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 স্বাভাবিকভাবেই এই ওয়াটার ট্যাক্সি দিয়ে যেতে হবে, জি, জি। রাইট? কোথায় রাখছি? এটা দেখি সারা বছরই তুমি ঘুরতে পারবে এটা দিয়ে মোটামুটি। না সারা বছর মাসে মাসে পে করতে হয়। কত দিতে হয় এটার জন্য? এটার জন্য স্টুডেন্টের জন্য হচ্ছে 25 ইউরো। ও আচ্ছা, আমি একদিনে দিলাম 25 ইউরো, তুমি 30 দিনে দিবা 25 ইউরো। আচ্ছা, তো আমার আর- একদিনে সারাদিন ট্রাভেলের জন্য 25 ইউরো, 30 দিনের জন্য এই যে কার্ডটা দেখাই দিই আমি আপনাকে। পুরো টাকা। স্টুডেন্ট তো এখানে যারা লোকাল রেসিডেন্টস আছে, স্টুডেন্ট আছে, লোকাল রেসিডেন্ট আছে, তাদের জন্য যে ভ্যানিশ সরকার যে ব্যবস্থা করেছে আমার যতদূর মনে এমনি দেখেন, এমনি দেখেন। দেবো ভ্যানিজিয়া ইউনিকা, ঠিক আছে। তো এটা হলো স্টুডেন্টের কার্ড। তো মানে স্টুডেন্টের এখানে মাসে 25 ইউরো করে দেয়, এক মাসের জন্য এই কার্ড ফ্রি। আর যারা এমনি রেসিডেন্টস আছে তারা কত, ওই 25 ইউরো এখানকার লোকাল রেসিডেন্ট। নাহলে তো তারা আমাদের টুরিস্টদের মতো এত পয়সা দিয়ে 25 ইউরো করে তো প্রতিদিন সম্ভব নয়, তাই না? এটা কোনোদিনও সম্ভব না। ওরা অনেকজন কাম করতে যায় বাপ। তো যাই হোক ভাই, এখান থেকে এসে আপনার টিকিট কাটবেন। আজকে তো তেমন কোনো লাইন নাই, সচরাচর এখানে অনেক লাইন থাকে। মজার ব্যাপার হলো এই বৃষ্টির ভিতরে অসংখ্য মানুষ চলে আসছে, দেখছেন, এই বৃষ্টির ভিতরে অসংখ্য মানুষ চলে আসছে। তো চলো আমরা এখন ভিডিও দিতে যাই। আচ্ছা, ওইটা ঢুকবো। তো এখন সেই ভাপারও তো ওয়াটার ট্যাক্সি, তো দরকার জন্য আমরা রওনা হুনাটা ধরি রাখবো, যদি ইন ফিউচারে ভ্যানিসে কোনো দিন আসেন আপনারা। সবাই সবার টিকিট মানে বিষয় ঢুকতে দেবে। আচ্ছা, তো দাও আমারটা দাও। কোন একজন আমাদের হাতে একটা করে আমাকে ঢুকাই দাও। কি বলে এটা, কাটা রিফুটা না কি বলে, দুটো এটা অনেকের লেগে দেখো কি সমস্যা। না 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 হয়নি, টিকিট কোনো কারণে ওদের মেশিনের সমস্যা নাকি। আমার তো হয়ে গেছে। তা এটা কি সমস্যা জিজ্ঞেস করে দেখো নাকি। আচ্ছা আমরা একটা খোলা, আমরা কি ঢুকবো এটা কি না 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 ঢুকানো, জিজ্ঞেস করে আসতেছে এটা হচ্ছে না কোনো কারণে। তো যাই হোক, এখানে ওই মনে হয় ওদের মেশিনে কোনো ট্রাবল দেখা দিছে, টিকিট নিচ্ছে না, তো টিকিট ঠিক করার জন্য যাচ্ছে। আর এখানে ওই যে 2 মিনিট পরে ওই কি বলে ওয়াটার ট্যাক্সি ওটা ছেড়ে দেবে। হ্যাঁ যাক, এটা 20 মিনিট পর আবার আরেকটা ট্যাক্সি আসবে। তো এই হলে সেই কোন এদিক দিয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারটা ওই দিকে হয়। ও আচ্ছা বুঝতে পারছি, ওটা মানে এক্সপ্রেসওয়ে। আচ্ছা, তোমার লঞ্চ এখনো আছে, আসো তাড়াতাড়ি করে, বাচ্চাকে নিয়ে এসো সাথে করে। তুমি একবার 5 করে দাও, অসুবিধা কি, সবাই ঢুকবে। আসো। আচ্ছা তোমরা আগে যাও। আসলে চল ছাতা। ওদিকে দেখ নাইট নেট করে দেখতে কত বলে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই সেই ভাপারে, তো এখানকার সরকারি। ও চলে গেল সেটা নাকি? কি লেট হয়ে গেছে। ও আচ্ছা, না সামনে অবশ্য অনেক মানুষ আছে। আমরা স্পেশাল কাজ
ভাই আমি ভিডিওটা ধরে রাখুন বুঝছেন, এখানে যা ঘটনা ঘটতেছে আমি যা দেখতেছি আপনারাও তাই দেখবেন জান। এই হলো পিয়াসা রোমা, আর এখানে হলো এটা মোটামুটি বলতে পারি আমরা লঞ্চ ঘাট নাকি, জি 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 আর ভ্যাপারতো ঘাট ব্যাপারে তো কেমাতা বলে দেমাতা আচ্ছা ভ্যাপারতো দেমাতা। তো এই যে আমার বাচ্চারা ওইখানে আছে, এখানে আমার ওই আঙ্কেল আছে। তো এই পথ দিয়ে আমি কিছুক্ষণ আগে আসলাম, তো মনে হয় কতক্ষণ পর 20 মিনিট পর মনে হয় 12 মিনিট পর আসবো। ও 12 মিনিট পর আসবে। তো যাই হোক বেশি দেরি না, এই সে আপনার সামনে দেখতে পাচ্ছেন এই তো যাই হোক এখন আমি রাখি ভাই, বৃষ্টিতে ভিজা খুব কঠিন অবস্থা, ঠান্ডা বৃষ্টি কিছু। এই সেই ভ্যাপেরও তো কিছুক্ষণ আগে এখান দিয়ে আমি আসছি, এই সেই এখন এখান দিয়ে এই আপনাদের জজ ভাইয়ের এই পাওয়াটা পড়লো ভ্যাপেরোতের উপর। দেখি আমার বউ বাচ্চা কাচ্চা গেল, ঘোরা তো পিছনে পড়ে গেছে, এখানেই দাঁড়াই নাকি। আরে ভাই বরিশালের লঞ্চ ছেড়ে দিতেছে, তাড়াতাড়ি আসো। কারণ তুমি তো লঞ্চে উঠে নিয়ে আসো, বরিশালের লঞ্চ এটা আমাদের। আসো আসো, এক্সকিউজ মি। ওখানে বৃষ্টি পড়ে, আচ্ছা আমি একটু এখানে দাঁড়াই। Are you tourist? Yes, Which country you from? from Poland. Poland.